সুপ্রভাত সকালকে। আজকে 11 তারিখ। আজকে আমরা পেলিং থেকে যাচ্ছি রা বাংলা চারধাম হয়ে নামছি। আজকে আমাদের গন্তব্য নামছি। যেতে যেতে আমাদের রাস্তায় আজকে আমরা দেখব বুদ্ধ পার্ক, চারধাম। আমরা এখন বাজে সকাল 10টা। আমরা এখন রওনা দিচ্ছি নামচির উদ্দেশ্যে। আমরা সিকিম আরোরা হোটেল থেকে পেলিংয়ের আমরা যাচ্ছি নামচির উদ্দেশ্যে। আমাদের সমস্ত লাগেজ উঠে গেছে গাড়িতে। এবার আমরা রওনা দিচ্ছি। এখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে যথেষ্টই ভালোভাবে। আমরা ছিলাম একদম হেলিপ্যাড গ্রাউন্ডের পাশেই, হোটেল সিকিম আরোরাতে। সকালবেলা আমরা বেরিয়েছিলাম পেলিং থেকে। এখন বাজে ঘড়িতে সময় দুপুর 1টা। আমরা এখন এসে পৌঁছালাম রা বাংলা বুদ্ধ পার্কের সামনে। এই যে পিছনে রা বাংলার বৌদ্ধ মূর্তি, আমরা তার সামনে এসে পৌঁছালাম। এখন আমরা আগে লাঞ্চ করে নেব, তারপরে আমরা রা বাংলার বুদ্ধ পার্কের ভিতরে আমরা প্রবেশ করব। সাউথ সিকিমের মধ্যে রা বাংলা জায়গাটা সত্যিই খুব সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট। অনেকটা আমরা বিদেশে যেমন দেখে থাকি তেমন অনেকটা ফিল লাগছে রাস্তাঘাট দেখে। তো জায়গাটা সত্যিই অভূতপূর্ব। আমরা যদিও রা বাংলায় আজকে নাইট স্টে করছি না, আমরা রা বাংলা বুদ্ধ পার্ক দেখে আমরা সোজা আজকে নামচিতে গিয়ে নাইট স্টে করবো এবং কালকে টেমিটি গার্ডেন থেকে তারপর আমরা রংলিওটে যাব। কিন্তু এখানে এক রাত থাকাই যায় এবং রাতের যে নৈসর্গিক দৃশ্য বুদ্ধ পার্কের, সেটাও খুবই সুন্দর। রা বাংলায় বুদ্ধ পার্কে প্রবেশের আগে রা বাংলা মেন যে শহর, সেখানেও প্রচুর থাকার হোটেল আছে এবং রা বাংলা যে বৌদ্ধ মূর্তি তার সামনেও, বুদ্ধ পার্কের সামনেও প্রচুর রেস্টুরেন্ট এবং থাকার হোটেল আছে এবং প্রত্যেকটা হোটেলই বাইরে থেকে দেখে যা মনে হচ্ছে প্রত্যেকটাই খুবই সুন্দর। আমরা রা বাংলাতে হোটেল বুদ্ধ মিকাতে আমরা যে লাঞ্চ সারলাম। মেনুতে ছিল ভেজ ফ্রাইড রাইস, চিকেন কষা, রুটি এবং মাশরুম মশালা। এছাড়াও বাচ্চাদের জন্য মোমো আছে। আমরা এখন প্রবেশ করতে চলেছি বুদ্ধ পার্কের মধ্যে, রা বাংলা বুদ্ধ পার্ক। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি বুদ্ধ পার্কের মধ্যে। তার আগে আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে বুদ্ধ পার্কের যে টিকিট সেটা আমাদেরকে কেটে নিতে হবে। এটাই বুদ্ধ পার্ক, রা বাংলা সাউথ সিকিম যে বুদ্ধ পার্ক, সেই বুদ্ধ পার্কের এটাই প্রধান যে প্রবেশদ্বার এবং বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য টিকিটের মূল্য 80 টাকা এবং বুদ্ধ পার্কের ওপেনিং টাইম সকাল 9টা এবং ক্লোজিং টাইম সন্ধ্যা 6টা পর্যন্ত। আমি এখানে পুরো যে ফি, যেটা এন্ট্রি ফিজের যে রেট চার্ট, সেটা এখানে তুলে ধরার চেষ্টা করছি। বুদ্ধ পার্কের এন্ট্রান্সটা সত্যি খুবই সুন্দর। আমরা এখন প্রবেশ করছি টিকিট দেখিয়ে বুদ্ধ পার্কের মধ্যে। এই যে সামনে আমাদের হ্যাপি আছে, এখানে অনিন্দিতা, এখানে স্বর্ণ, সামনে রিকিদা, পারমিতা বৌদি সবাই সামনে আছে, ডুগ্গু সামনে আছে। প্রবেশের পরে এন্ট্রান্সটা সত্যিই খুব সুন্দর। সামনে একটা স্লিপিং বুদ্ধর মূর্তি।
আমরা বুদ্ধ পার্কের ভিতরে প্রবেশ করে গেছি অনেকক্ষণ। পার্কটা সত্যি খুব অসাধারণ, পুরোটা চারিদিকে পাহাড়, তার মধ্যে এত সুন্দর একটা ওয়েল মেনটেন্ড একটা পার্ক। প্রত্যেক মানে গ্রিনারি তো খুবই সুন্দর। রাত্রেবেলা এখানে লাইটস অ্যান্ড সাউন্ড মেবি হয়, কারণ এখানে অনেক ফোয়ারার ব্যবস্থা করা আছে এবং আমরা ছবিতেও দেখেছি। আশা করি রাত্রেবেলা এই যে দৃশ্যটা এটা আরও বেশি খুবই মনোরম হয়ে ওঠে। আমরা যদিও যেহেতু থাকছি না বাংলাতে, সেই জন্য আমরা রাতের দৃশ্যটাকে উপভোগ করতে পারবো না যদিও। তো আশা থাকবে আমরা আর অন্য কোনোবার এসে আমরা রাতের দৃশ্যটাকে আবার একবার উপভোগ করার সুযোগ পাবো। আমরা এখন প্রবেশ করছি এবার বুদ্ধ মূর্তির যে একদম প্রধান জায়গা সেখানে। এখন একটু আগে আমাদের এখানে একটু গ্রুপ ফটো সেশন হয়ে গেল। আমরা এখন বাংলা বুদ্ধ পার্ক দেখে আমরা আবার এখন গাড়িতে যাচ্ছি। এখান থেকে আমরা সোজা যাব নামচির উদ্দেশ্যে। দেখতে দেখতে প্রায় ঘড়িতে টাইম বিকাল 4:30। আমরা এখন এসে পৌঁছেছি নামচির 4 ধামে। আমরা এন্ট্রি টিকিটটা কাটবো, তারপরে আমরা প্রবেশ করব 4 ধামের যে মূল অংশে সেখানে। তো চলুন যাওয়া যাক ভিতরের দিকে। এটা এন্ট্রি টিকিট। জেনারেল ভিজিটারদের জন্য এন্ট্রি 50 টাকা এবং 10 বছরের নিচে চিলড্রেনদের পুরো ফ্রি। এখানে শুর এক কাউন্টার আছে, এখানে পুরো জুতোগুলো আমাদেরকে খুলে তারপরে মূল অংশে প্রবেশ করতে হবে পার্কের। নামচির যে 4 ধাম, সেই 4 ধামের মধ্যে এখন যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে রামেশ্বরম ধাম। অসাধারণ কারুকার্য করে এখানে এটা বানানো হয়েছে। এটা রামেশ্বরম ধামের ভিতরের যে গর্ভগৃহ সেটা। আমরা রামেশ্বরম ধাম দেখে এখন আমরা দেখছি দ্বারকা ধাম। প্রত্যেকটা মন্দির আমাদের যে প্রকৃত যে মন্দিরের অনুকরণে পুরোটাই এখানে তৈরি করা হয়েছে এবং যতটা সম্ভব ভাস্কর্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই শিল্পকর্মের মাধ্যমে নামচির 4 ধামে। এখানে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত।
আমরা এবার প্রবেশ করতে চলেছি মহাদেবজির যে মূল মূর্তি তার সামনে। আর আশেপাশের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করব। সূর্য অস্তের টাইম হয়ে গেছে, চারিদিকের আশপাশের আকাশ পুরো আস্তে আস্তে মেঘগুলো লাল হয়ে যাচ্ছে, অনেকটা এরকম নৈসর্গিক দৃশ্য দেখা যাচ্ছে। এখানে শ্রী ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত। সূর্যাস্তের পরেই চারধামের পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে। পুরো অংশটাই এখন পুরো মেঘে ঢেকে গেছে। আশা করি আমি দেখাতে পারছি। পুরো জায়গাটায় এখন আলো জ্বলে উঠেছে বিভিন্ন জ্যোতির্লিঙ্গেরগুলোর পাশে এবং মেন মন্দিরের দিকে, কিন্তু পুরো অংশটাই পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ঘড়িতে সময় এখন 5টা 20, কিন্তু পুরো জায়গাটা মেঘে একদম আবৃত হয়ে গেল। অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। চার ধামের একটা প্রধান ধাম বদ্রীনাথ ধাম। সমগ্র বদ্রীনাথ ধামটা দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই চার ধামের মধ্যে অন্যতম হিসাবে। পুরীর জগন্নাথ ধাম। আমরা এবার চারধাম দর্শন কমপ্লিট করে আমরা এখন সোজা হোটেলের পথে যাব। আমাদের হোটেল নামচি যে মূল যে বাজার তার কাছেই করা হয়েছে। আমাদের হোটেলের নাম কাভা সুইটস। তো আমরা এরপর সুরাক থেকে শো নিয়ে তারপর আমরা পার্কিংয়ে গিয়ে গাড়িটা নিয়ে সেখান থেকে সোজা আমরা চলে যাব হোটেলে, কারণ সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। আজকের মতন এই পর্যন্তই। আবার হোটেলে গিয়ে দেখাচ্ছি হোটেলের রুম ট্যুর। আমরা নামচিতে যে হোটেলে আছি সেই হোটেলের নাম হচ্ছে কাভা সুইটস। এটা একদম যে নামচির যে মেন ম্যাল রোড, সেই ম্যাল রোডের একদম লেফট সাইডে, জাস্ট 10 মিটারের ডিস্টেন্স হয়তো হবে ম্যাল থেকে। এই হোটেলে টোটাল 7টা রুম আছে। রুমের ভিতরে এবার যাওয়া যাক। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, খুবই সুন্দরভাবে মেনটেন করা। এই হোটেলের ফার্স্ট ফ্লোরে একটা ক্যাফেটেরিয়া আছে এবং তার উপরের থেকে প্রত্যেকটা গেস্ট রুম সব অ্যাভেলেবেল। টোটাল 7টা রুম এই হোটেলে অ্যাভেলেবেল আছে। আমরা এখন চেক ইন করলাম হোটেল কাভা সুইটস নামচিতে। রুম কোয়ালিটি খুবই সুন্দর। এটা একটা ডাবল বেডরুম। এটার পুরো স্ট্রিট ভিউ আছে। এখান থেকে পুরো যে নামচি শহরের যেটা মেন যে রাস্তা সেটা দেখা যাচ্ছে। এছাড়াও রিডিং ডেস্ক, ওয়ার্ড্রপ, ওয়াশরুম খুবই সুন্দর। ওয়াশরুমটাও খুবই সুন্দর। হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন, যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয় অ্যাকচুয়ালি ট্রাভেলারদের জন্য। এই হোটেলে টোটাল 7টা রুম আছে। যদিও রুমের সংখ্যা অনেক কম, কিন্তু প্রত্যেকটা রুম ওয়েল মেনটেন্ড। এটা আর একটা রুম, এলইডি টিভি। এটা টুইন বেড যদিও, বাট ওভারঅল রুম ইজ গুড। এই টুইন বেডরুমের ওয়াশরুম এটা সেমি ক্যাটাগরি, ডবল বেড অ্যান্ড টুইন বেডে। এক কথায় রেকমেন্ড করা যায় যে কোনো ট্যুরিস্ট ট্রাভেলারের জন্য। আমাদের হোটেল থেকে বেরিয়েই রাইট সাইডে এই জাংশন পয়েন্টটা অবস্থিত। জাংশন পয়েন্টের একটা দিক চলে গেছে বাঁদিকে ম্যাল রোডের দিকে এবং ডান দিকটা চলে গেছে যে চারধাম আছে সেই চারধাম পার্কের দিকে। এখানকার রাতের বেলা মানে যে দৃশ্যটা সেটা খুবই নৈসর্গিক এবং খুব পিসফুল একটা জায়গা। ড্রাইভারের কাছ থেকে আমরা একটা জিনিস জানলাম এবং সেটা যেন খুব ভালো লাগলো। সিকিমের মধ্যে প্রথম যে স্মার্ট সিটি হিসাবে নামচি সিলেক্টেড হয়েছিল এবং নামচিতে সেই জন্যে ওভারঅল যে ডেকোরাম সিটির সেটা খুবই সুন্দর।
আর হোটেলের সামনে দিয়ে এই যে রাস্তাটা, এটা চলে গেছে রা বাংলার দিকে। এখান থেকে রা বাংলার ডিস্টেন্স 26 কিলোমিটার। এই যে রা বাংলা সিংতাম হয়ে রাস্তাটা চলে গেছে। আমরা আজকে রা বাংলা থেকে এই রাস্তা ধরেই আসলাম এবং আমাদের এটা হচ্ছে হোটেল, ডান দিকে যে কাবা সুইটস, এটাই আমাদের হোটেল। নামচির মেলাটা সত্যিই খুবই সুন্দর এবং বসার জায়গা আছে প্রচুর। যদিও এখন রাত হয়ে গেছে, এখন প্রায় 7টা 15 বাজে। তো পাহাড়ে যেটা হয় আর কি, সন্ধ্যা হতে হতেই মানুষের আনাগোনা কমে যায়, কিন্তু তাও ওভারঅল পরিবেশটা খুবই সুন্দর। কিছু কিছু দোকান এখনও খোলা আছে। এখানে বিভিন্ন ব্র্যান্ডেড কিছু শুয়ের দোকান, ব্যাংক এবং পাশাপাশি মেডিসিন বা গ্রসারি, এসব জুয়েলারি সব শপ আছে। আমরা সন্ধ্যাবেলা রুমে চেক ইন করার পরে আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে আমরা এখন আছি সিকিমের স্মার্ট সিটি নামচিতে। আমরা হোটেলে চেক ইন করেছি কিছুক্ষণ আগে, তারপর আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়েছি সন্ধ্যাবেলা একটু চারিদিকটা ঘুরে দেখতে নামচি শহরটা। কারণ আমরা একদিনের জন্য যেহেতু থাকবো, কালকে সকাল আবার আমরা বেরিয়ে যাব অন্য একটা ডেস্টিনেশন রংলিওটের উদ্দেশ্যে। তাই সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়েছি এই সন্ধ্যাটাকে উপভোগ করতে, নামচি শহরটাকে আরও একটু ভালো করে এক্সপ্লোর করার জন্য। তো আমরা এখন আছি সেন্ট্রাল পার্কে, যেটা এখানকার ম্যাল রোড হিসাবে পরিচিত। যেমন গ্যাংটকে ম্যাল রোড আছে, এখানেও তেমন ম্যাল রোড আছে। তো এখানকার ম্যাল রোডটা খুবই স্পেসিয়াস, যেহেতু এটা একটু ভ্যালি এরিয়া, তো সেই জন্য অনেকটা স্পেসিয়াস এরিয়া। তো এবং ম্যালটা খুবই সাজানো গোছানো। এই যে আমার পিছন দিকে এখানে একটা ওয়াটার ফাউন্টেন আছে। এর পাশাপাশি চারিদিকটা খুবই সুন্দর এবং চতুর্দিকে বসার জায়গা করা আছে প্রচুর। এখানকার যারা স্থানীয় প্লাস যারা ট্যুরিস্ট আছে, তারা সবাই এখানে সন্ধ্যাবেলাটা বসে উপভোগ করছেন। বিভিন্ন বেকারি শপ, কফি শপ এবং বিভিন্ন কেএফসির মতন, ডমিনোসের মতন বিভিন্ন স্টোর আছে। তার পাশাপাশি এখানে প্রচুর ব্র্যান্ডেড শপও আছে। আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু পারচেসও করতে পারেন। তো এক কথায় বলা যায় সন্ধ্যাবেলাটা নামছি আপনাকে বেশ একটা অন্যরকম রোমাঞ্চকর একটা সময় আপনাকে দেবে, যেটাকে আপনি উপভোগ করতে পারেন।